হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, কোরবানির সময় মতিউরের ছাগল কাণ্ডের কথা মনে আছে কার কার? ছাগলটা যা করলো, দেশ স্বাধীন করে ছাড়লো, সেখান থেকে সূত্রপাত। যাই হোক, আমার উদ্দেশ্য ওই ছাগল কাণ্ডর গল্প করা না। আমার উদ্দেশ্য হচ্ছে ছাগলের গোশত রান্না করা দেখানো। আর এই জন্য হচ্ছে আমি 1 কেজি ছাগলের গোশত নিয়েছি এবং একটা হাঁড়ি নিয়েছি। এতে হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এবং কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করা 1 কাপের মতো। তারপরে হচ্ছে এগুলো একটু ভালো করে ব্রাউন কালার করে নেব। এরপর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এর মধ্যে এবং খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং জিরে বাটা। এই সবগুলো কিন্তু শিলপাটায় বাটা। শিলপাটায় বাটার টেস্টটা এমনিতেও একটু ভালো হয়। আর তারপরে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষে যায় এবং এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা জালটা হচ্ছে লো মিডিয়ামে রাখবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওভাবে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু পানি। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি গোশতটা দিয়ে দিচ্ছি। এই গোশতটা একদমই ফ্রেশ ছিল, এজন্য হচ্ছে একটু কেমন লাল পানি বের হয়েছে। তারপর হচ্ছে এটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে লং টাইম কষিয়ে নেবেন। এই কাজটা এই পর্যায়ে খুব ধৈর্য সহকারে করবেন। রান্না কিন্তু তাড়াহুড়োর বিষয় না। আমি বারবার ঢেকে দিচ্ছি এবং ঢাকনা তুলে হচ্ছে বারবার নেড়ে দিচ্ছিলাম। আসলে আপনাকে যদি ভালো রান্না করতে হয়, আপনি যদি ভালো রান্না করতে চান, অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। তাড়াহুড়ো করে আসলে ভালো রান্না করা পসিবল না। সেটা হয়তো বা হুটহাট হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে যদি আসলে সবসময়ের জন্য ভালো রান্না করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে রান্না করতে হবে। আর ভালো রান্নার পিছনে একটু এফোর্টটাও বেশি দিতে হবে। আর তারপর হচ্ছে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর গোশত রান্নার ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখবেন যে গরম পানিটাই দেওয়ার ট্রাই করবেন, নাহলে গোশতটা একটু সিটকানো সিটকানো ভাব হয়ে যায়। যাই হোক, আমার রান্না অলরেডি ডান। আর এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।